চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত ইকো পার্কের ভিতরের এই ঝর্ণাটি বর্ষাকাল এলেই পানিতে পরিপূর্ণ হয় প্রতি বছর, আর শীতকালে পানির পরিমাণ কিছুটা কম থাকে, অনেক সময় শুকিয়ে যায়। এর আশেপাশ সমস্ত জায়গা জুড়েই জীববৈচিত্র্যে ভরপুর। এই জীববৈচিত্র্যের সৌন্দর্য দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। নানা জেলা থেকে এখানে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। না 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 এই দুর্গম খাড়া সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা উপরে উঠে আসছে নিচ থেকে। সামনেই ঝর্ণা, তাই এই পথে ঝর্ণায় যেতে হয়। আমার পিছনে যে ঝোপঝাড় দেখা যাচ্ছে, এগুলো মোটেও ঝোপঝাড় নয়। বাংলাদেশে যে যতগুলো ঔষধি গাছ আছে প্রায় তার সবগুলোই এই সীতাকুণ্ড ইকো পার্কে এই গাছগুলো অবস্থিত এবং এখানকায় পাওয়া যায়। এখানকার আছে নানা ধরনের ফলজ গাছ, এছাড়া আছে পাহাড়ি নাম না জানা অনেক ফলজ গাছ। সারা বাংলাদেশের সুবিখ্যাত এই সীতাকুণ্ড ইকো পার্কটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত পার্ক। প্রাণী বৈচিত্র্যের জন্য যথেষ্ট পরিমাণ সুবিখ্যাত। এখানে পোকার শব্দে পুরো পরিবেশটা মুখরিত থাকে, আর এই বনে আছে বিভিন্ন প্রজাতির পাখি। অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, সৌন্দর্যে বিমোহিত করার মতো একটি বন এই সীতাকুণ্ড ইকো পার্ক। একটু অসতর্ক হলেই এখানে বড় ধরনের বিপদের একটা শঙ্কা আছে, তাই প্রতিটা মুহূর্ত খুব সতর্কভাবে হাঁটতে হয়। দুর্গম একটা পথ, এই সিঁড়ি দেওয়া হয়েছে। আগে একটা সময় কিন্তু এখানে সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি দেওয়া হয়েছে। উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যের এক বিশাল সম্ভার এই সীতাকুণ্ড ইকো পার্ক। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই সীতাকুণ্ড ইকো পার্কে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কি অবস্থা ভাই, নিচে কতটুকু গেলেন? এই তো ভালো। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একবারে সুবিখ্যাত সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে। সিঁড়ির উপর দাঁড়িয়ে আছি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। চারপাশটা অত্যন্ত মায়াবহ, কোমল সবুজ একটা পরিবেশ বিরাজ করছে। নানা প্রকৃতির নানা প্রজাতির বিভিন্ন সাইজের গাছ এই বনে অবস্থিত। এছাড়া আছে প্রাণী বৈচিত্র্য। এখানকার ভিতরের পরিবেশ অসাধারণ। এখানে আছে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী, সেই সাথে আছে প্রাণী বৈচিত্র্যের বিশাল সম্ভার। কতটুকু গেলেন ভাই? কতটুকু গেলেন নিচে? তাই তো এখানে
নিচ থেকে ক্লান্ত হয়ে ভাই শুয়ে পড়েছে। তো অবশ্য অনেক নিচ থেকে অনেকজনই উঠছে, এখানে খুব ক্লান্ত হয়ে পড়েছে। অনেকেই নিচ থেকে উপরে উঠছে এখন এই ঝর্ণার পানিতে ডুব দিয়ে তারা উপরে উঠছে এখন এই মুহূর্তে। কি অবস্থা ভাই? ভালো। কেমন লাগলো? এ ভাই তো মাঝখানে মাঝখানে অনেক রেস্ট নিছে, অনেক কষ্টে উঠছে উপরে। ভাই কি অবস্থা ভাই? হ্যাঁ, আমি কিন্তু খেয়াল করছি ভাই কিন্তু অনেক রেস্ট নিছে, অনেক কষ্টে উঠছে এই ভাই। আমরা এই মুহূর্তে এখন সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে 2 নম্বর ঝর্ণা অর্থাৎ সহস্রধারার খুব কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে আছি। খুব ভয়ঙ্কর যে সিঁড়ি, সোজা নিচে চলে গেছে সবচেয়ে লম্বা সিঁড়ির সামনেই। এখানকার স্থানীয় দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা এবং বাইরের দর্শনার্থীরা সবাই কিন্তু এই সিঁড়ি দিয়ে এই ঝর্ণায় যেতে হয়। বৃষ্টির সময় এই ঝর্ণাটা ভয়ঙ্কর হয়ে ওঠে, আর তখন এই সিঁড়িগুলো খুব পিচ্ছিল থাকে, ফলে খুব সতর্কভাবে এই খুব সাবধানতার সাথে কিন্তু নিচে নামতে হয়।